এই কলিকালে জন্মগ্রহণ করে যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি গো মা? কলিযুগের পরমায়ু কত? হ্যাঁ হ্যাঁ 550। কলিযুগের পরমায়ু জেনে রাখুন 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। মহারাজ পরীক্ষিত যখন কলিকে দর্শন করলেন তিনি ক্রধান্বিত হলেন। যেদিন জরাব্যাধের হাতে ভগবান কৃষ্ণ লীলা সম্বরণ করলেন, মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ হলো ধ্বংস। জরাব্যাধের কাছে প্রতিশ্রুতি রাখতে ভগবান শায়িত হয়েছিলেন বৃক্ষের ডালে, মোহন মুরলী করে নিয়ে বাজালেন প্রেমের জয়গান। ততদিনে পিতৃহত্যার প্রতিশোধ নিতে জরাব্যাধের জন্মগ্রহণ হলো। ভগবান শ্রীকৃষ্ণের লাল টুকটুকে চরণ হরিণের কান মনে করে দূর থেকে লুকিয়ে লুকিয়ে জরাব্যাধ বাণ নিক্ষেপ করে দিলেন চরণে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। ভক্তবাঞ্ছা পূর্ণ করতে ভক্তের হাতেই লীলা সম্বরণ করতে হয়েছিল ভগবানকে। সেই দাপরের লীলার অন্তে যখন কলির প্রবেশ হচ্ছে, মহারাজ পরীক্ষিত হলেন ক্রধান্বিত যে এত সুন্দর রাজত্বে ওই কলিকে আমি প্রবেশ করতে দিতে পারবো না। কলি হবে মিথ্যাচারী, কলি হবে ভয়ঙ্কর, কলি হবে কলুষপূর্ণ পাপ রাশিতে পরিপূর্ণ। সঙ্গে সঙ্গে কলি মহারাজ পরীক্ষিতের চরণ জড়িয়ে ধরে বলল, কেঁদে, দাপরের অন্তে কলির প্রবেশ, কলির প্রাক্কালে কলি আসবে, এটাই তো জগতের নিয়ম। আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন। মহারাজ পরীক্ষিত তখন বলেছিলেন, রে কলি, কোন কৃষ্ণ ভজন স্থানে, কোন হরি ভজন স্থানে, কোন ভাগবত কথা স্থানে, কোন নাম সংকীর্তন স্থানে তোর যেন কখনো গমন না হয়। 5টি জায়গা নির্ধারিত করে দিলেন কলির জন্য। কি হলো কি হলো কি হলো? হ্যাঁ হ্যাঁ, না না, আমাদের এদিকে কোনো আওয়াজ হচ্ছে না, আপনাদের সাউন্ড আপনারা লক্ষ্য করুন। তা 5টি জায়গা নির্ধারিত করে দিলেন, সেই 5টি জায়গার মধ্যে কলি প্রবেশ করবে। এটা শাস্ত্র কথা বাবা, কিছু মনে করবেন না। যেখানে দেখবে জুয়ার আসর বসে সেখানে কিন্তু কলির প্রবেশ। যেখানে সুরাপান সেখানে কিন্তু কলির প্রবেশ। পর স্ত্রী বা পর পুরুষের প্রতি যেখানে আকর্ষণ সেখানে কলির প্রবেশ। অধিক স্বর্ণ সেখানে কিন্তু কলির প্রবেশ। কেন না, স্বর্ণ অলংকার যখন অঙ্গে ধারণ করি আমাদের অহংকার বেড়ে যায়। হ্যাঁ, অহংকারে পরিপূর্ণ হয়ে যায় আমাদের হৃদয়। আর 5 নম্বর জায়গাটি হলো আমার চাওয়া পাওয়ার থেকে ঊর্ধ্বে বিনা পরিশ্রমে যদি আমি অর্থ আনি ঘরে, বিনা পরিশ্রমে যদি অর্থ ঘরে আসে সেখানে কিন্তু কলির প্রবেশ হয়ে যায়। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত 6 নম্বর জায়গা দেখাতে পারবেন না বাবা। এই 5টা জায়গার মধ্যেই কলির প্রবেশ। আর কলি হত জীব ভোর কলির পাপ রাশিতে যখন দগ্ধীভূত হয়ে যায়, জানবেন এই 5টা জায়গার মধ্যে কোনো না কোনো জায়গার সঙ্গে তার যোগাযোগ আছে। এই 5টা জায়গায় কলির প্রবেশ।
কলি কখনো হরি সংকীর্তন মঞ্চে, কৃষ্ণ কথামৃতের মঞ্চে, হরি কথামৃতের মঞ্চে, ভাগবত কথামৃতের মঞ্চে ঠাঁই নিতে পারে না। তাই নামে রুচি জীবে দয়া। যদি কোনোদিন কৃষ্ণের প্রতি আমার ভালোবাসা উৎপন্ন হয়, তিনি যদি কোনোদিনও আমাকে ভালোবেসে থাকেন, বা তার প্রতি আমার যদি কোনোদিনও ভালোবাসা উৎপন্ন হয়, সবার আগে জানবেন তার নামের প্রতি আমার আগ্রহটা বেড়ে যাবে। নামে রুচি জীবে দয়া, মানুষের প্রতি ভালোবাসা দয়া। আর বৈষ্ণব সেবন ইহা বিনা কিছু নাহি শুনো সনাতন। আসুন আজ এই গৃহকর্তার অনুপ্রেরণায়, ঐকান্তিক প্রচেষ্টায় এই হরিবাসরে মহোৎসব, হরি সংকীর্তন মহাযজ্ঞ আপনারা সকলে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা সবটুকু মিলে মিশে একাকার হয়ে প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনি ভাবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এত সুন্দর মায়েরা রয়েছেন, এত মায়েরা, তা একটা জিনিসের কিন্তু বড্ড অভাব হচ্ছে মা। হ্যাঁ, কি বলো তো? হ্যাঁ, জানে মায়েরা, তবু হবে না। উলুধ্বনি এনেছো তো? হ্যাঁ, তা বেশ, আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। হবে তো? হ্যাঁ, হবে, বেশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা বলি হারি বলি। বিষয় ছাড়িয়া কাবে আমার শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। বলো বলো কবে আমার হে রব সেই প্রেমের বৃন্দাবন। বলো কবে আমি বসে প্রেমের বৃন্দাবন। বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই প্রেমের বৃন্দাবন। সংসারে থেকে বিষয়ের প্রতি অনাসক্তি, এত মুখের কথা বাবা। দেখবেন যার কুড়ে ঘর আছে তার মনে একটা বাসনা আছে, ঠাকুর সামনের বার যদি একতলা হয়ে যায় তোমার কাছে আর কিছু চাই। যেই না একতলা হলো, চাওয়া মিটে গেল। ছেলের বিয়ে দিয়েছি, ঘরে নতুন বৌমা এসেছে, যদি দোতলাটা করে দাও ঠাকুর আর কিছু চাইব। তাতেও কি চাওয়া মিটে গেল? না, ঘরে নাতি নাতনি এসেছে, আরো ঘরের প্রয়োজন, আরো জায়গার প্রয়োজন। তিন তালাটা যদি হয়ে যায় ঠাকুর আর কিছু চাইব না তোমার কাছে। তাহলে বিষয়ে বৈভবের মধ্যে থেকে বিষয়ে অনাসক্তি, এটা কিন্তু এত মুখের কথা নয়। একটা সুন্দর ঘটনা বলি শুনুন। গৌরাঙ্গ বলিতে হবে হায় হায় বলি সেদিন, সেদিন আমার আরে ও
আরে ও গৌরাঙ্গ বনে গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলক শরীর গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলক শরীর আর হরি হরি মুখে হরি হরি বলিতে নয়নে বাবে। হরি 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 বলিতে নয়নে বলয়ারে কবে নিতাই দয়াল নিতাই নানা যেন আমায় দয়া ছেড়ো সোনার নিতাই ও গো নিতাই আহায়ারি কবে নিতাই যাবে করুণা করিবে সংসার মায়ার সংসার বাসনা আমার বলো কবে তুচ্ছ হবে। আহা সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে কবে বা হবে কবে বা হবে কবে বা হবে কবে বা হবে বলো সেদিনই আমার কবে বা হবে বলো সেদিনই আমার হবে বা হবে কবে গৌর বলে গৌর বলে কবে আমি গৌর বলে কেঁদে বেড়াবো সোনার নবদ্বীপের পথে পথে আমি গৌর হরি হরি বলে বেড়াবো নবদ্বীপের পথে পথে গৌর বলে কেঁদে 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 বেড়াবো নবদ্বীপের পথে পথে
গৌর বনে কেঁদে বেড়াবো তাই গৌর বনে কেঁদে বেড়াবো নবদ্বীপের পথে পথে গৌর বনে কেঁদে বেড়াবো নবদ্বীপের পথে পথে গৌর বনে কেঁদে বেড়াবো দিদি আমার কবে বা হবে आनंद लीलामय विग्रह हे माभ दिव्य छवि सुंदराय सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय रस प्रताय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते जयनिताय समवेत गौर गोविंद अनुरागी भक्तमंडली सकल साधुगुरु वैष्णव भक्तजन एवं सकल भक्तिमती मायेरा सबाकार स्त्री चरण कमले आमार भूल लुंठित कोटि कोटि दंडवत प्रणाम जानाई आमी ज्ञानहीना भक्तिहीना আমাদের দিকেই বলেছি লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ হবে আপনাদের শ্রীচরণ কমলে নিজ গুণের সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে তাই গৌর প্রমানন্দে হরি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই हरे हरे बोल हरे हरे बोल শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন তাই তো नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरिं परम এই যে আজ এই মহতি হরিবাসরে এত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ ছুটে এসেছেন সুকৃতি ছাড়া আসতে বাবা এর সামনে কিন্তু বড্ড কথা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে বাবা ওই যে বললাম এই যে হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি এইভাবে চটের ওপর ধুলার ওপরে মাটির ওপরে বসে আছি আমার ইচ্ছা থাকলেই কিন্তু আমি এখানে আসতে পারবো না বাবা কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবে সাধু সঙ্গ যে করো সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয় সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম তাহলে এই যে এত কষ্ট করে উপস্থিত হয়েছেন এই এত গরমের মধ্যে সকল গৃহকর্ম ভুলে ফেলে ছুটে এসেছেন এই ধুলার ওপরে মাটির ওপরে বসে আছেন একটু পুণ্য অর্জন করার জন্য তাই তো তাহলে আমার কোনো আন কথা যদি কোনো ভক্তের কানে গিয়ে তার অন্তরে রসাভাস হয়ে যায় তাহলে কি হবে নাম অপরাধ হয়ে যাবে বাবা
তাহলে পুণ্য করতে এসে অজান্তেই কিন্তু পাপের বোঝা মাথায় নিয়ে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর বৈষ্ণবের চরণে অপরাধ বড় ভয়ঙ্কর বাবা। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পুড়ে যায় বা। তাই সকলের কাছে প্রার্থনা করব, আপনারা একটু নীরবতা সহকারে ধৈর্য ধরে লীলা আস্বাদন করবেন। কেননা নিজেদের মধ্যে যদি আপনারা কথা বলেন তাহলে কি হবে, সময়টা অতিবাহিত হয়ে যাবে, আর বাড়ি যেতে যেতে সারা রাত আমাকেই গালমন্দ করতে করতে যাবেন যে কলকাতা থেকে কি যে একটা এলো, কি বকে গেল 3 ঘন্টা, কিছুই বুঝতে পারলাম না। তা বুঝতে গেলে আমাদের কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। তা এই যে আমরা হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, কার কথা শুনতে? কৃষ্ণ কথা। তাহলে জন্ম থেকেই তো দেখছি শুনছি পাড়ায় গ্রামে শহরে কোনো না কোনো জায়গায় কীর্তন হচ্ছে, হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে। কিন্তু কৃষ্ণ চরণে সত্যি সত্যি আমার যে প্রেমের উদয় হয়েছে, ভক্তির উদয় হয়েছে, বা কৃষ্ণের প্রতি আমার যে প্রীতির উদয় হয়েছে, তা আমি বুঝবো কেমন ভাবে? এতদিন ধরে কৃষ্ণ কথা শুনছি, এতদিন ধরে হরিবাসরে বসে কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ কথা শুনছি, কৃষ্ণ কথা বলছি, কিন্তু কৃষ্ণচরণে আমার যে প্রেমের উদয় হয়েছে, কৃষ্ণের প্রতি আমার যে ভালোবাসার উদয় হয়েছে, বা কৃষ্ণ যে আমাকে ভালোবাসেন, আমি যে তাকে ভালোবাসি, তার কোনো প্রমাণ দরকার? বুঝতে পারবেন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা কিছু নাহি শুনো সনাতন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন সনাতন গোস্বামীকে, যদি কখনো কারোর কৃষ্ণ ভক্তির উদয় হয়, কৃষ্ণ প্রীতির উদয় হয়, তাহলে সবার আগে যেটা হবে সেটা হলো নামে রুচি। নামে রুচি কেমন না, যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, আমার সেই জায়গায় যেতে বারে বারে মনটা চাইবে। দেখবেন এ জগতে জাগতিক উদাহরণে দেখুন, আমরা যদি কাউকে অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে যদি আমরা কাউকে ভালোবাসি বাবা, তাহলে তার কথা যদি কোনো জায়গায় হয়, আমাদের একটু শুনতে ভালো লাগে না? হ্যাঁ, যে আমার ভালোবাসার মানুষটার কথা হচ্ছে, একটু মন দিয়ে শুনি তো তার সম্বন্ধে কি বলছে, তাই না? জাগতিক চিন্তা ভাবনায় দেখুন, যার প্রতি আমাদের ভালোবাসা আছে, প্রেম আছে, রাধে রাধে। তাহলে ওই যে বললাম, সাধারণ জগতে আমরা যদি কাউকে অন্তর থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, যেখানে তার কথা হয়, আমাদের সেই জায়গায় একটু ইচ্ছা হয় যে কি কথা হচ্ছে তার সম্বন্ধে আমরা একটু মনোযোগ সহকারে শুনে দেখি। তাই যদি কোনোদিনও কৃষ্ণ প্রতি আমার প্রীতি উৎপন্ন হয়, ভালোবাসা জন্মায়,
তাহলে যেখানে হরি নাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, সেই জায়গায় যেতে আমার মনটা সবার আগে উৎফুল্লিত হয়ে যায়। অনেকে বলে না, কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস বাবা, এ বয়সে শুনে কি করবে? হ্যাঁ, ছেলে মেয়েদের বিয়ে থাওয়া দিই, নাতি নাতনির মুখ দেখি, বৌমার কাছে একটু লাথি ঝাঁটা খাই, তারপর তো কীর্তন শুনতে যাব নাকি গো? হ্যাঁ, আমাদের কীর্তন শোনার বয়সই হয় না। বলে এ বয়সে কি কীর্তন শোনে কেউ? সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। ভেবে দেখুন তো, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, তারা কবে পেয়েছিল ভগবানকে? 5 বছর বয়সে যারা ভগবানকে কাছে পেল, তাদের ভজনা সাধনাটা শুরু হলো কবে থেকে গো? মাতৃগর্ভ থেকে শুরু হলো তাদের ভজনা সাধনা। মাতৃগর্ভ থেকে। মাটি যদি খাঁটি হয়, ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয়, সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তাই না? তা ভগবানের নাম প্রতি যদি আমার প্রীতি জন্মে, যদি আমার ভালোবাসা জন্মে, তাহলে আমি বুঝবো কৃষ্ণের প্রতিও আমার ভালোবাসার উদয় হয়েছে। একজনের একটা খুলে ফেলি নাকি, কোথায় দম আটকে মরে টরে যাব। যে রাধে রাধে। তাহলে যে কথা বলছিলাম, একজনের পিত্ত রোগ হয়েছে, বুঝলেন? তা পিত্ত রোগ হলে কি হয়? যা খায় তাই তেতো লাগে। তা কবিরাজের কাছে এসে বলছে, কবিরাজ মশাই, আমি যাই মুখে দিচ্ছি তাই যেন আমার মুখে তেতো লাগছে, আমি কি করি? হ্যাঁ বলুন। মোটামুটি আমাদের যত সনাতন ধর্মের মানুষ আছে, প্রতি বছর এই স্টেজ থেকে আমি গীতা দান করি। গীতা সবাই নেবেন, কিন্তু যারা প্রতি বছর পান তারা কেউ হাত দেবেন না। বছর আমি 301টা করে প্রত্যেক বছর গীতা দিই। এবং সনাতন ধর্মের এইটা মাটি, তার মানে কি মা থেকে মাটি, সেইটাকে সবাই সেইভাবে তোমরা মেনে চলবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে যার পিত্ত রোগ হয়েছে সে কবিরাজের কাছে এসে বলছে, কবিরাজ মশাই, আমি যাই মুখে দিচ্ছি তাই যেন আমার মুখে তেতো লাগছে, আমার এ কি ব্যাধি হলো, আপনি আমাকে দয়া করে বলুন। কবিরাজ মশাই বলছেন, শোনো বাবা, দোকানে যাবে, একটা ভালো কোম্পানির একটু তাল মিছরি কিনবে। তাল মিছরি খান তো আপনারা? কিসে? ও বাবা বলে দুলালে। আবার ভাববে না যেন আমি আবার দুলালের অ্যাড দিতে শুরু করেছি। যে কোম্পানির খান না বাবা, ক্ষতি নেই, ভালো হলেই হলো। তা সেই তাল মিছরি কিনে তুমি প্রত্যেক দিন খাবে, তারপর এসে আমার কাছে খবর দিও তোমার অবস্থাটা কেমন। তা তাল মিছরি মুখে দিয়েছে, বাড়ি গিয়ে ও বাবা তাল মিছরি মুখে দিয়ে দেখছে তাল মিছরিটা তার মুখে তেতো লাগছে। আবার ছুটে এসেছে কবিরাজ মশাইয়ের কাছে, কবিরাজ, তাল মিছরিটা আমি মুখে দিলাম, কিন্তু সেও যে আমার মুখে বড় তেতো লাগছে, আমার ভালো লাগছে না মুখে।
কবি রাজমশাই বললেন, শোনো বাবা, তাল মিছরিটা তোমার মুখে তিতো লাগছে বলে ভেবো না যেন তাল মিছরিটাই তিতো হয়ে গেছে। আসলে দোষটা তাল মিছরির নয় বাবা, তোমার পিত্ত রোগ হয়েছে, আর পিত্ত রোগ হয়েছে বলে তুমি মিষ্টি জিনিস খেলেও সেটাও তোমার মুখে তিতোই লাগে। তবে তাল মিছরি তেতো লাগছে বলে তাল মিছরিটা খাওয়া যেন তুমি বন্ধ করে দিও না বাবা। ওই তেতো তাল মিছরিটা খেতে 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 যেদিন ওই তেতো তাল মিছরিটা তোমার মুখে মিষ্টি লাগতে শুরু করবে, জানবে পিত্ত রোগ তোমার দূরীভূত হয়ে গেছে। হরিবল হরিবল। তদ্রূপ পাড়ায় কীর্তন হচ্ছে, গ্রামে কীর্তন হচ্ছে, অনেকে কানে আঙুল দিয়ে থাকে, ওই যে মরা কান্না জুড়েছে রে বাবা, কদিন যে চলবে এই মরা কান্নার কীর্তন, বন্ধ হলে বাঁচি। তাদের উদ্দেশ্যে বলছি বাবা, ভালো না লাগলেও শুনতে হবে। যে হরিনাম কানে ভালো লাগে না আমার, তা বলে যেন হরিনামতে তো তা ভাববেন না। আসলে আমার মায়ারূপী পিত্ত রোগ হয়ে গেছে বাবা, সেই জন্য মধুর থেকে মধুর তর হরি সংকীর্তন আমার কানে তিতো লাগতে শুরু করেছে। তা বলে যেন হরিনাম শ্রবণ আমি বন্ধ করব না। ওই তেতো লাগা হরি সংকীর্তন শুনতে 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 যেদিন ওই হরি সংকীর্তন আমার কানে মিষ্টি লাগতে শুরু করবে, সেদিন জানবো মায়ারূপী পিত্ত রোগ আমার জনমের মতো দূরীভূত হয়ে গেছে। তাই গৌর হরিবল হরিবল। হরি হরি বল।